এই মুহূর্তে তমা আমাদের সাথে মাঠ পর্যায়ে যুক্ত আছেন বরিশাল থেকে মুরাদ আহমেদ। আমরা তার থেকে একটু খবর জেনে আসি যে আসলে কি তথ্য, কে বরিশালে আসলে কে এগিয়ে আছে এবং কি তথ্য আসনগুলোর কারা জয়লাভ করেছেন। মুরাদ আহমেদ, আমাদের একটু জানাবেন, আসলে সুনির্দিষ্ট তেমন কোনো প্রশ্ন নেই, আপনি জানাবেন আসলে কোন আসনে কারাই জয়লাভ করেছেন, বেসরকারিভাবে প্রাপ্ত কি তথ্য আছে আপনার কাছে। দেখুন, বরিশাল জেলা যদি বলি, সেখানে 6টি আসন রয়েছে। হ্যাঁ, তো 6টি আসনে একটি বেসরকারি ভাবে আমরা জেনেছি, মুজিবুর রহমান সারোয়ার, ধানের শীষের প্রার্থী, তিনি বিএনপি প্রার্থী। উনি বরিশাল 5 আসন, যেটা অর্থাৎ সিটি কর্পোরেশন এবং সদর উপজেলাকে নিয়ে গঠিত, এটিতে তিনি জয়লাভ করেছেন 1,33,000 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মুফতি মাওলানা ফয়জুল করিম। তো উনিও কম পাননি, উনি কিন্তু 93,000 ভোট, প্রায় কাছাকাছি। লড়াইটা খুব জমজমাট একটা লড়াই ছিল। তো এই 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 হচ্ছে 5-এর। এবং অন্যান্য গুলো যেটা আছে, যেটা আমরা জানতে পেরেছি, যেমন একে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী, যিনি রয়েছেন জহিরুদ্দিন স্বপন, এবং তার নিকটতম প্রার্থী এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জামাতের যিনি রয়েছেন, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, আমরা 2-তে যদি যাই, সেখানেও কিন্তু সেরকমই পূর্বাভাস রয়েছে। এইসব রেজাল্ট কিন্তু সরকারিভাবে এখনো আসেনি, আসতে বিলম্ব হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা দেয়া শুরু হতে পারে। তো 3-এ যদি যাই, 3-এও আমরা যেটা দেখেছি, যে সেখানে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীন যিনি আছেন, তিনি এগিয়ে রয়েছেন। এবং জয় জয়কার তারও সেখানে রয়েছে। তার নিকট প্রার্থী যিনি রয়েছেন, তিনি জামাত সমর্থিত, অর্থাৎ 11 দলীয় জোট যে জামাতের আছে, তার সমর্থিত এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। আমরা যদি 4-এ দেখি, 4-এ কিন্তু আমরা হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখেছিলাম, জামাত হাত পাখা এবং ধানের শীষের মধ্যে। যতটুকু শেষ খবর পাওয়া হতে, যা ধানের শীষ সেখানে অনেক এগিয়ে রয়েছে, 6তে ধানের শীষ প্রায় জিতেই রয়েছে, এমন একটি অবস্থা বেসরকারি ফলাফল অনুযায়ী। সরকারি ফলাফলে যা বলেছি, এরই বাস্তবায়ন ঘটবে, এমনটা তো প্রায়। এতক্ষণ বেসরকারি ফলাফলের কথা বলছিলেন, একটু গণভোট সম্পর্কে জানতে চাই। সবার যে উৎসাহ উদ্দীপনা ছিল গণভোট নিয়ে, গণভোটের এখন পর্যন্ত প্রাপ্ত ফলে কি জানা গেছে? দেখুন, গণভোটে যেমন দেখছি যে বিজয়, বিজয় হচ্ছে না, যে একেবারে কম হচ্ছে তাও কিন্তু না। হ্যাঁ, নাও পাশাপাশি দৌড়ে চলেছে, কিন্তু দূরত্বটা একটু বেশি। গণভোটের মানুষ সবচেয়ে বড়, আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি, যে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে, এবং সেটা তার ইচ্ছা সে নাতে দিয়েছে, তার ইচ্ছা সে হাতে দিয়েছে, তার ইচ্ছাতে সে যাকে খুশি তাকে দিয়েছে। এটি হচ্ছে আজকে বরিশালে ভোটারদের বিষয়, এবং ভোটারদের বিজয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে টাউন হল কেন্দ্র। এই কেন্দ্রটিতে না বিজয়ী হয়েছে। হ্যাঁ, পাশের কেন্দ্রটিতে হা বিজয়ী হয়েছে। হা বিজয়ের ব্যবধানটা অনেক বড়। আর এখানে সামান্য ব্যবধান হলেও না জিতে গেছে। অর্থাৎ সবচেয়ে বড় যেটা হচ্ছে, যে ভোট জয়ী হয়েছে, ভোটার বিজয়ী হয়েছে। এটি হচ্ছে বরিশালের আজকের বাস্তবতা। যার কারণে যে সমস্ত অ্যানালাইসিস আগে করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ভাবে, তা কিছুই টিকে নাই। ভোটার যা করেছে সেটিই টিকে গেছে। এই জন্য রেজাল্ট আসতে দেরি হওয়ায় কিন্তু একটু ক্ষুব্ধতা আছে সবার মধ্যে, কিন্তু নিশ্চিন্তে যে আমি ভোট দিয়েছি, সে এই রেজাল্ট পেয়েছে, আমি ভোট দিয়েছি, সে এই রেজাল্ট পেয়েছে। এখানে কোন রকম ক্ষোভ, দুঃখ, হতাশা, এগুলো কোনো ভোটারদের মধ্যে নেই বিধায় আপনি দেখছেন যে প্রাণকেন্দ্র শহরের এই স্থানটি, তো সেখানটা কিন্তু একেবারে শুনশান নীরবতা। অর্থাৎ যে যার মতো ঘুমাচ্ছেন বাসায় বসে, রেজাল্ট যা হওয়ার হোক, আমি আমার ভোট দিতে পেরেছি। এটি হচ্ছে বরিশালের আজকের প্রেক্ষাপট। আর যেটি বলেছি, যে বেসরকারি ফলাফল অনুযায়ী বরিশালের 6টি আসনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা অনেকদিন পর দেখছি যে বিএনপি আবার 6টি ব্যাগেজ করতে চেয়েছে। বরিশাল বিভাগের 19টি আসনের মধ্যে, 21টি আসনের মধ্যে, সেখানে আমরা প্রায় এগিয়ে থাকা, বিজয়ী সবকিছু মিলিয়ে বিএনপির জয় জয়কার দেখছি 19টি আসনের মধ্যে। এই সবকিছু নিয়েই আসলে বরিশালের আজকের কার্যক্রম।